প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি টু সে সামথিং আমাদের যা বর্তমান জেনারেশন যা করছে, সেটা নিয়ে কিছু কথা বলতে এলাম। দেখুন, Instagram তো এখন ইউজ করাই যায় না। এখন ছোট, ছোট বাচ্চা মেয়েরা ১৪-১৫ বছরের মেয়েরা যেরকম ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, সেটা তো দেখার মতোই না। আর ফ্যামিলির সামনে যদি Instagram ভুল করে ওপেন করে ফেলি, তাহলে যে কি হবে, কি ভিডিও আসবে, কি দেখবো, নিজে লজ্জায় পড়ে যাই ছেলে হয়ে। জানি না মেয়েদের লজ্জা কবে হবে। এখন সত্যি বাবা-মারা বলত যে কলিযুগ এসে গেছে। তো দেখা যাচ্ছে সেটাই কলিযুগ এসেই গেছে মনে হচ্ছে। এতটা মানুষ কীভাবে নিচে নামতে পারে? একটা সম্মান বলতে একটা জিনিস তো আছে, সেই সম্মানটাও তারা রাখছে না। এখন মেয়েরা সত্যি নিজের ইচ্ছে মতো যেটা ইচ্ছে করছে। আগেই ভালো ছিল দিন। মেয়েদের ঘরে আটকে রাখা হতো। সম্মান যেন নষ্ট না হয় সেটার চেষ্টা করতো মানুষ। কিন্তু এখন যা হয়ে গেছে, কেউ কাউকে শাসন করতে পারছে না। বাবা-মাই ছেলে-মেয়েদের শাসন করতে পারছে না। এখন কী যে হবে, যে আমাদের নিউ জেনারেশন কোথায় মানুষ সায়েন্টিস্ট হবে, বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সেসব তো গল্প ছেড়েই দিন। এই সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের হাতে, হাতে মোবাইল এসে বাচ্চা-কাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে স্কুল থেকে আমাদের পশ্চিমবঙ্গে স্কুল থেকে মোবাইল দিচ্ছে। দিয়েছিল ভালোর জন্য যে পড়াশোনা করবে ছেলে, ভালো হবে, অনলাইনে ক্লাস করবে। কিন্তু সেটা হচ্ছে না। সেটা থেকে আরো ভালোর থেকে খারাপটা বেশি হচ্ছে। প্লিজ সবাইকে বলছি, প্লিজ মোবাইলটার উপর অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর যারা পেরেন্টস রয়েছে ভিডিওটি দেখছেন আমার, প্লিজ দয়া করে মোবাইলটাকে বাচ্চা-কাচ্চাদের কাছ থেকে নিয়ে নিন। কমসে কম পড়াশোনাটা করতে দিন, বন্ধু-বান্ধবের সাথে খেলা করতে দিন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বন্ধু-বান্ধবের সাথে খেলতাম। ঠিক আছে? আমরা মাঠে গিয়ে খেলতাম। এরকম মোবাইল নিয়ে বসে থাকতাম না। এখন তো মানে ছেলে-মেয়েদের যদি বলি যে, "তোরা মাঠে গিয়ে খেল", তারা মাঠে গিয়ে খেলবে না। তারা মোবাইলেই গেম খেলবে। আবার এরকম হয়ে যাচ্ছে মাইন্ডসেট, তারা মানুষের সাথে কথা বলতে চাচ্ছে না, বন্ধু-বান্ধব বানাতে তাদের দরকার নেই। তারা এখন মোবাইলেই ব্যস্ত। কিন্তু এরকমভাবে চললে আমাদের নিউ জেনারেশন ধ্বংস হয়ে যাবে। তাই বলছি, প্লিজ যারা প্যারেন্টস রয়েছেন, ঠিক আছে? অল্প নিজের বাচ্চা-কাচ্চাকে সামলে রাখুন প্লিজ। আরেকটা কথা, এই ভিডিওটিতে যেসব কথাগুলো বললাম আমি, সব আমার নিজের মতামত। আমি যা বাস্তবে দেখেছি মোবাইলে, Instagram এ, Facebook এ যা চলছে, সেটাই আমি বললাম। তো এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। আমি নিজেই মত জানালাম। আমি কাউকে দোষ দিচ্ছি না। প্লিজ আপনারা চেষ্টা করবেন নিজের ছেলে-মেয়েকে সামলে রাখার। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ।